বিএনপিরা বলে আমি নাকি বিএনপি বাংলাদেশের জন্য কোনো কিছু না, আমি একটা জোকার টুকাই। আমাকে রাজনীতি মানুষের জন্য কথা কেন বলি? আমি তো জোকার, একটা টুকাই, ইউটিউবার। আমি কার জন্য কথা বলবো? আমার বলে লাভ নেই, আমার মূল্য নাই। আমি কে? বাংলাদেশের একটা টুকাই, যাকে বলে টুকার বলেন আপনারা, ইউটিউবার। কথা বলার অধিকার নাই, রাজনীতি করতে পারে না। আমার রাজনীতি করার কোনো অধিকার নাই রে ভাই, মানুষের পাশে দাঁড়ানোর অধিকার নাই। কেন আমি বলবো? তা বিএনপি নেতাগুলো কি বলবো, কি বলবো? আমরা যারা মনে করেন আওয়ামী লীগ সময় ক্ষমতা ছিল, যারা মারধর করছিল, ধরার পরে তারা কিন্তু আওয়ামী লীগ গেছে। এখন বিএনপি যারা মারছে, এখন তো বিএনপি কিন্তু তাদের একবারও ধরলো না। বিএনপি নেতাগুলো কি বলবেন? তারা চুপ, তারা বলতেছে আমি ইউটিউবে বিজনেস করতে গেছি। ভাই তারা কি করবি আমার জন্য? মারামারি করে বিজনেস করে করছি আমি। তারা বিএনপি নেতারা আমাকে তো মনে করেন তাদের মাথা ব্যথা নাই। তাদের তো মনে করে তাদের তো আমি মামলা করছি, গালিয়েছি, তারা বলে বুঝছে না, শয়ে শয়ে মামলা তাদের বিরুদ্ধে করছে মানুষ, তাদের কোনো মারে নাই। অথচ এই আগে বাংলাদেশের সুপারস্টার আপনারা মারে তো, হিরো সবাই মারবে, সাকিব খান সবাই মারেন তো। সাকিব খান যখন আপনারা নির্বাচন হয়, চাইছিল যে আগামী 30 তারিখে আপনারা নৌকা মার্কা ভোট দিন, কি আপনারা সে নৌকা মার্কা ভোট চাইছিল? সাকিব বকের বিএনপি লোকেরা এফডিসিএল মারিন তো, আমাকে এফডিসি দিন 5 থেকে 6 থেকে দেওয়ার পরে এফডিসি আমাকে ভালো মারে বের করে দিল এফডিসি থেকে। কেন? আমি বলে আমার কথা তুই রুল করবি, মামলা করেছি, তুই এফডিসি থেকে বের হ। তাহলে সাকিব খান আসলে এফডিসি থেকে বের করে দিন তো আপনারা, রিয়াজ আসলে বের করে দিন তো, নিপুণ বের করে দেন, মিশা সদাগর বের করে দেন, জায়েদ খানক বের করে দেন। আপনারা বড় বড় কথা এফডিসি থেকে আমাকে বের করে দিয়েছিলেন, বের করে দিন তো। আপনারা বড় বড় গায়ে হিরো আলমক মারতে পারবেন আপনারা, সাকিব খানক মারতে পারবেন না, জায়েদ খানক মারতে পারবেন না। কারণ কি জানেন? ওর তো মারার মতো আপনাদের সেই শক্তিটা হয়নি আপনাদের। আপনারা মারতে পারবেন হিরো আলমক, কারণ তারা তো আপনি আওয়ামী লীগের কথাবার্তা বলছিল, কই তারা আপনি মারেন তো, আপনাদের সাকিব খানক মারেন তো আপনারা। সে কেন মারতে পারবেন? পারবেন না। হিরো আলমক মারতে পারবেন আপনারা, কারণ হিরো আলম দুর্বল। হিরো আলম রাজনীতি কোনো প্ল্যাটফর্ম তৈরি করেনি, কোনো দলের মুখে থেকে। আমি সেই দিন মারতে গেলে আমি অনেকে ভাই আপনারা আদল থেকে দল করলে করে, আরে ভাই কেন দেবো আমি? আমার উপরে অন্যায় আছে, তার বিচার করবে। এখানে স্বাধীন স্বাধীন বাংলাদেশে আপনার দল ঘুরতে বলেন, আমার ফাইনালে কেন ঘুরতে হবে? কেন স্বাধীন করতে? কি স্বাধীন করতে দেশ? যে আমি আদালতে যাবো, আমি কোনো জায়গায় মিছিলে যাবো, আমার মনে আমার বাইরে রাখতে হবে। কেন বাইরে কেন স্বাধীন করালেন? আপনার স্বাধীন কথা বলেন, আমরা স্বাধীন হয়নি তো। স্বাধীন হতেন না, কিসের স্বাধীন করছিলেন আপনারা? স্বাধীন হয়নি দেশ। এরকম আপনি বলছেন যে আপনার মায়ের কথা বললেন একটু আগে, যে আপনার মা বাবাকে কে দেখবেন? এই সমস্ত ঘটনার পরে আপনার পরিবারের সদস্যরা আসলে কি বলছেন আপনাকে? পরিবারের